মাত্র 12 ঘন্টার ঝড় বৃষ্টির তুফান, আর তাতেই তছনছ করে দিয়েছে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার বাসিন্দাদের। যে ক্ষতি করেছে তা অকল্পনীয় এবং অবর্ণনীয়। জৈন্তাপুর উপজেলার হাওড়া এলাকার বাসিন্দা সরু মিয়া খুদেজা বেগম। এই দম্পতির দাবি, আকস্মিক এমন বন্যা খুব কমই দেখেছেন তারা, যাতে অল্প সময়ে বিলীন হয়েছে তাদের বসতভিটা সহ সবকিছু। এরকম আর হয়েছে না, ক্ষতি হয়েছে না স্যার, কোনো সময় হয়েছে না। এবারে ক্ষতি হয়েছে বেশি। ধান চাল এই করে দেখেন, ধান চাল কি অবস্থা নষ্ট হচ্ছে। এত বছর হয়েছে এখানে এরকম হানি আর দেখছি না আমরা। আর ওই তো গরু, ছাগল, ধান, গরু এরকম সবকিছু নষ্ট হয়ে গেছে। মেঘালয়ে টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি চাল ছুঁয়েছে জনপদের 4 লক্ষাধিক বাসিন্দার। আকস্মিক বন্যায় সে সম্বল হারিয়ে হতভম্ব তারা। মাথার উপরে দিয়ে পানি গেছে, পালঙ্গের উপরে উপরে চেয়ার দেওয়া পারছি না। ভাঙ্গনে মানে ওর ঘর নিয়ে চলে গেছে। কয়েকটা ফ্যামিলি আমরা উদ্ধার করতে পারছি, অনেকগুলো ফ্যামিলি রয়েছে উদ্ধার করা কর্মকাণ্ড চলতেছে। গরম কোনো কিছু রয়েছে না, যা ফিন্দিয়া লইয়া আইছি, এটা ফরা সাত। ঘরের মধ্যে পানি আছে অনেক বেশি, প্লাস আশেপাশে যে অনেক লোক আছে এখনো ঘরে বন্দি আছে, ঘর থেকে বার হইতে পারতেছে না এখনো। তবে প্রতি মুহূর্তেই বাড়ছে আতঙ্ক। উজানে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি হয়ে উঠবে আরো ভয়াবহ। এরই মধ্যে চরমে পৌঁছেছে খাদ্য সংকট। কালকে সকালে ইসলাম কাম করি আর এখন ইসলাম আর বাড়ি যেতাম পারছি না, সারাই তো রাস্তা ঘুরেছি। কোনটা আর হয়েছে না, ধান চাল ডাইল নুন মরিচ সারা বাসায় এনেছি। খুবই কষ্টে ভাই আমি এই রাস্তায় আশ্রয় নিয়েছি, কিন্তু আমার ঘরে কিচ্ছু নেই, সব চলে গেছে। সারা রাত নৌকার মাঝে বসে চিল্লাপাল্লা করছি, বাড়ির আশেপাশে তার মানুষ এই মেঘ বৃষ্টির লেগে কিচ্ছু কেউ শুনে নাই। কোনো সময় এরকম পানি হয়েছে না, উঠলেও গরম উঠছে, চৌকির উপরে বসে থাকছি। বৃষ্টির কারণে ব্যাহত হলেও বন্যা কবলিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করেছি নৌকা দিয়ে উদ্ধার করা, কিন্তু এত স্রোত ছিল, এত ছিল, কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। আজকে সকালে আমরা 5টা থেকে উদ্ধার শুরু করেছি। গতকালকে রাতের অবস্থা খুব খারাপ ছিল আমাদের। নদীর স্রোত এত বেশি ছিল যে স্রোতের কারণে আমরা আসলে ঠিকঠাক মতো উদ্ধার কাজ করতে পারছিলাম না। অবশ্যই খাদ্য সংকট, এটা তো এখন আমাদের মূল চ্যালেঞ্জ। যে যেখানে আছে তাকে তো খাওয়াতে হবে, তো আমাদের এখানে সেনাবাহিনীর একটা টিমও এসেছে। এদিকে টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গুলজার আহমেদ, এখন সিলেট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।